আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা পিঠা শেয়ার করছি। যে পিঠার উপকরণগুলো আমাদের হাতের কাছে আছে আর বানাতেও কোনো রকম ঝামেলা হবে না, অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। তবে এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। তো চলুন এবার পিঠাগুলো তৈরি করতে থাকি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রে 2 কাপ পানি। হাফ কাপ মসুরি ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই ডালটা দিয়ে দিচ্ছি। যখন এরকম ফুটতে শুরু করবে তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে। ডালটা এখন সিদ্ধ করা হয়ে গেছে, তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর ডালের এই মিশ্রণের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের পিঠাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে শুকনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। অনেকের হাতের কাছে এই চালের গুঁড়াটা থাকে না, তাদের জন্য আমি এই পিঠাটা ময়দা দিয়ে শেয়ার করছি। যখন এই ডোটা ঠান্ডা হয়ে গেছে তারপর একটা প্লেটে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। তারপর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে একটা কাঁটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি। তবে অনেকের হাতের কাছে যদি কাঁটার পরিবর্তে ছাঁচ, পিঠা বানানোর ছাঁচ থাকে, ওইটা দিয়েও বানাতে পারেন। খুবই সহজ এই ডিজাইনটা করা। তারপর আমার একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এই পিঠাগুলো এখন ডুবো তেলে ভেজে নেব। আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায়। পিঠাগুলো ভাজার জন্য মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তারপর সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর কিছুক্ষণ পরে দেখা যাবে তেলের উপরে খুব সুন্দর করে ভেসে উঠেছে। এই পর্যায়ে নাড়িয়ে দিতে হবে খুব ভালো করে এপাশ ওপাশ। আর পিঠা ভাজার সময় চুলার আঁচটাকে কমিয়ে ভাজতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে খুব ভালো করে হবে না। তো আমি মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিয়েছি। তারপর এখন তেল ঝরিয়ে এই পিঠাগুলোকে সরাসরি গুড়ের শিরাতে দিয়ে দিচ্ছি। আমার একটা নকশি পিঠার রেসিপিতে গুড়ের শিরা কিভাবে তৈরি করা যাবে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। গুড়ের শিরা থেকে উঠিয়ে পিঠার উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো অল্প সময়ে ময়দা দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।